আমার পাড়া আমার সমাধান প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্প কাজ সম্পন্ন হওয়ার পরেও দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসল ঠিকাদাররা। বৃহস্পতিবার সকালে রানীনগর 2 ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ অবস্থান শুরু করেন ঠিকাদাররা। ঠিকাদারদের অভিযোগ, সরকারি নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ শেষ করা হলেও এখনো পর্যন্ত তাদের প্রাপ্য বিল মেটানো হয়নি। ফলে আর্থিক সংকটে পড়েছেন তারা। শ্রমিকদের মজুরি, নির্মাণ সামগ্রী বকেয়া এবং অন্যান্য দেনা পরিশোধ করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে তাদের দাবি। বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে বিডিও দপ্তরের সামনে শান্তিপূর্ণ ধর্নায় বসেন ঠিকাদাররা। প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তবে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপনারা দেখছেন নিউজ 4 বাংলা। এই রায়নগর 2 ব্লকের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের লোক আমরা সবাই এজেন্সি ইলেকশনের আগে যে আমাদের পরে আমাদের সমাধানের কাজ হয়েছিল, সেই সময় সেই কাজ আমরা টেন্ডার পেয়েছিলাম, যে ওয়ার্ক অর্ডার আপনার সামনে দেখাচ্ছি। আমরা এরকম অনেক কন্ট্রাক্টর আছে, অন্তত পক্ষে 50 জন কন্ট্রাক্টর আছে যাদের কাজের পরিমাণ 18 লাখ, 20 লাখ, 26 লাখ, 30 লাখ, 48 লাখ, এরকম আনুমানিক প্রায় 7 থেকে 8 কোটি টাকা আমরা কাজ করেছি। সেই সময় কাজ করা অবস্থায় আমরা একটু ঢিল টান করলেও আমাদেরকে বিডিও সাহেব অনেককে শোকজ করেছেন এবং ইমিডিয়েট কাজ করতে হবে, নাহলে বিল পাওয়া যাবে না, এইভাবে আমাদেরকে চাপ দিয়ে কাজ করিয়েছে। কিন্তু কাজ করার পর ইলেকশনের আগে আমরা কাজ কমপ্লিট করে বিল টানা সব কমপ্লিট হওয়ার পরও আমাদের বিলটা হয়নি। ইলেকশনের পর এখন বলছে যে বিলটা হবে না, আমাদের ডিএম স্যারের অর্ডার নেই, তাই হবে না। অথচ এই কাজের ফান্ড আছে। যে কাজগুলোর ফান্ড নাই, যারা কাজ করেছে সেগুলোর ব্যাপারে স্যার বললে ঠিক আছে, কিন্তু আমাদের দাবি যে কাজের ফান্ড আছে, কাজ হয়ে গেছে অথচ ফান্ড আছে, কিন্তু সেই টাকাটা দিচ্ছে না। তার জন্য আমরা আজকে বিডিও স্যারের কাছে গিয়েছিলাম এবং স্যারকে আমাদের দাবি জানালাম। স্যার আমাদেরকে বললেন, আপনাদের জন্য আমি ডিএম স্যারের সঙ্গে কথা বলেছি, আবারও কথা বলবো এবং যত তাড়াতাড়ি হয় আপনাদের বিলটা করে দেওয়ার ব্যবস্থা করব। সেই শর্তে আমরা আজকে আমাদের এই ধর্না থেকে উঠে এলাম এবং আমাদের এই বিলের সুরাহা যদি না হয়, তাহলে আমাদের যত ব্লক আছে সব আমাদের ইউনিয়নের সঙ্গে আলোচনা করে গোটা জেলাব্যাপী এবং গোটা রাজ্যব্যাপী এই বৃহত্তর আন্দোলনের পথে আমরা এগিয়ে যাব। তাছাড়া আমরা বাঁচতে পারবো না। আমরা এজেন্সি কাজের মাধ্যমে রুজি রোজগার করে আমরা সংসার চালাই। আজকে বিগত 4-5 মাস থেকে এমন অবস্থা হয়েছে, আমাদের সংসার চালানোই বিপদ হয়ে গেছে। আমরা কোথাও টাকার সমস্যার জন্য কোনো মাল নিতে পারছি না, সংসারে কিছু দিতে পারছি না, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ টানতে পারছি না, পাওনাদাররা আমাদের পিছন পিছন তেড়ে বেড়াচ্ছে। এই অবস্থায় আমরা এমন একটা বাজে অবস্থায় দাঁড়িয়ে গেছি যে আমাদের এই ধর্নায় বসতে হচ্ছে। এটা আমাদের কাছে খুব লজ্জার। আমরা গোটা রাজ্যের উন্নয়নকে সচল রাখি, গোটা গভর্নমেন্টকে আমাদের মাধ্যমে, আমাদের মতো যারা এজেন্সি আছে তাদের মাধ্যমে রাজ্যের উন্নয়নকে বজায় রাখতে হবে। তাহলে গভর্নমেন্ট যদি আমাদেরকে অচল করে দেয়, তাহলে এই রাজ্যের উন্নয়নটা কিভাবে হবে সেটা আমরা বুঝে পাচ্ছি না এবং বুঝিয়ে আমাদেরকে স্যাররা বলতেও পারছেন না। তা আমরা অনুরোধ করব যত অথরিটি আছে তাদের সবারই কাছেই যে আমাদের বিলটা যেন খুব তাড়াতাড়ি দেওয়া হোক। আমার নাম আসিফ ইকবাল, আমার ফার্মের নাম আরহান ট্রেডার্স। পিও সাহেবের কাছে আমরা গিয়েছিলাম আবাস এবং বিভিন্ন প্রকল্পের কাজ, যে আমাদের বিল বাকি আছে ইলেকশনের আগে থেকে সমস্ত এজেন্সির আমরা গিয়েছিলাম। কথা হলো, বিডিও সাহেব বললেন যে ডিএম এর কাছে আপনারা আবেদন করুন। তো আমরা ওনাকে বললাম যে ডিএম এর কাছে আমরা কি আবেদন করব। যাই আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা হলো বিল নিয়ে এবং ওয়ার্কার আমরা হাতে নিয়ে গিয়েছিলাম, দেখালাম যে ওয়ার্কার দেখুন বিডিও সাহেবের সাথে আমরা ডিএম সাহেবের কাছে কি করতে যাব। তো উনি অনুরোধ করে বললেন যে আপনারা অন্তত একবার একটা অ্যাপ্লিকেশন লিখুন এবং ডিএম সাহেবকে ফরওয়ার্ড করুন, আমাকেও দিন, বিলটা আমরা চেষ্টা করব খুব দ্রুত করানো।